নমস্কার, শুভঙ্কর কল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। পরীক্ষাটা ডব্লিউবিসিএস না কোনো সাসপেন্স মুভি থ্রিলার, না কোনো গোয়েন্দা মুভি, না ব্যোমকেশ বক্সির গোয়েন্দাগিরি চলছে, কিচ্ছু জানি না। মানে প্রচণ্ড সাসপেন্স ক্রিয়েট হচ্ছে এই পরীক্ষাটা নিয়ে, হবে কি হবে না, হবে কি হবে না। এতদিন শোনা যাচ্ছিল পরীক্ষাটা না হওয়ার সম্ভাবনা বেশি, হওয়ার সম্ভাবনাটা কম। আমিও সেই মর্মে আপনাদের জানিয়েছিলাম, কারণ আমার কাজ টু দি পয়েন্ট ইনফরমেশন যা পাচ্ছি সেটা আপনাদের সামনে রাখা। তার মানে এই নয় যে আপনাদের কারো প্রিপারেশনে হ্যাম্পার করা, বা এই নয় যে পরীক্ষার ডেট নিয়ে এক বিভ্রান্তি সৃষ্টি করা, বা ইত্যাদি ইত্যাদি। যেমন যেমন ইনফরমেশন পাচ্ছিলাম, এবং শুধু আমার থেকে নয়, আপনারা বহু অন্য জায়গা থেকেও ইনফরমেশন পেয়েছেন যে ডাব্লিউবিসিএস পরীক্ষা না হওয়ার সম্ভাবনা বেশি। হয়তো প্রথম দিকটায় আমি জানিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে বহু মাধ্যম থেকে আপনারা সেটা জেনেছেন না হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু বর্তমানে যেটা জানা যাচ্ছে যে হয়তোবা পরীক্ষা হতে পারে। ঠিকই শুনছেন, পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি শোনা যাচ্ছে। আবার ওই জন্যই বললাম, ডাব্লিউবিসিএস না সাসপেন্স মুভি থ্রিলার বোঝাই যাচ্ছে না। তো এখন ইনফরমেশনটা কোত্থেকে পাওয়া? ইনফরমেশনটা পাওয়া হচ্ছে পিএসসির প্রাক্তন আধিকারিক স্যারের থেকে। তিনি যেটা জানাচ্ছেন যে সম্ভবত, তিনিও ইউজ করছেন অর্থাৎ সম্ভবত ডাব্লিউবিসিএস পরীক্ষা ওই দিন হওয়ার দিকেই এগোচ্ছে। তবে এখনও 2-4 দিন সময় লাগবে, 1-2 দিন সময় লাগবে এটাকে কনফার্ম করার জন্য। অর্থাৎ এখনও পর্যন্ত কনফার্ম নয়, তবে পরীক্ষা হওয়ার সম্ভাবনা একটু হলেও বাড়ছে। পরীক্ষা না হওয়ার কারণ কি ছিল? পরীক্ষা না হওয়ার কারণ ছিল দুটো। প্রথমত, একটা মিসলেনিয়াস এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এটাই হচ্ছে প্রধান কারণ, মিসলেনিয়াস এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। মিসলেনিয়াস 2024 নোটিফিকেশন, তাহলে ডাব্লিউবিসিএসও 2024-এরই নোটিফিকেশন, তাহলে ডাব্লিউবিসিএস এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না কেন? এবং তার সাথে সাথে আরেকটা গৌণ কারণ ছিল, সেটা হচ্ছে ওবিসি, নতুন ওবিসি লিস্ট নিয়ে সেখানে কিছু এডিট উইন্ডো দেওয়ার একটা প্রসেস থাকতে পারে। এই দুটো কারণেই মেনলি পরীক্ষাটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু বর্তমানে যেটা জানা যাচ্ছে যে পিএসসি পরীক্ষা ওই দিন নিতে চাইছে। দেখতে এমনি একটা পরীক্ষা অ্যারেঞ্জমেন্ট করে ওঠা বিশাল ব্যাপার, তো পরীক্ষা ওই দিন ওনারা নিতে চাইছেন। এবার এই হিসেবে পিএসসির যে যুক্তি এখন যেটা, যে মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ বর্তমানে চলছে, ফর্ম ফিল আপ যখন চলছিল তখনই এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা এসছে, তাই এটাতে এজ রিল্যাক্সেশনের নোটিশটা দেওয়া হয়েছে। ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ বহু আগে শুধু শেষ হয়ে গেছে, প্রায় 5 মাস আগে ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। তাই ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন দিতে চাইছে না পিএসসি এখনো পর্যন্ত, এটাই হচ্ছে ব্যাপার। এবং সেই মর্মে দেখতে গেলে তারা পরীক্ষা নেওয়ার দিকে এগোচ্ছে। এবং আমিও বহুবার আপনাদের যতবারই ইনফরমেশনগুলো দিয়েছি, দেখুন আমার কাজ হচ্ছে ইনফরমেশন আপনাদের সামনে টু দি পয়েন্ট রাখা। মানে এমন নয় যে ইনফরমেশন হাফ বললাম না, কোনো কিছু লুকিয়ে রাখলাম, এরকম নয়। যা জানতে পারছি জানাচ্ছি, দ্যাটস ইট। এর বাইরে আমার কোনো রকম কোনো ভূমিকা নেই। এতদিন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছিল যে পরীক্ষা না হওয়ার সম্ভাবনা বেশি, এখন আবার শোনা যাচ্ছে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে পিএসসি। তো আলটিমেটলি 1-2 দিনের মধ্যে কিন্তু পিএসসি অফিসিয়ালি নোটিশ দিয়ে জানিয়ে দেবে পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না, সেটা কনফার্ম হয়ে যাবে। এবং আপনারা জানেন আগামীকাল মিটিং রয়েছে একটা। এই মিটিংটা হয়তোবা পরীক্ষা নেওয়ার জন্য, পরিকাঠামোগত ব্যাপারের জন্য হয়তো সমস্ত কোঅর্ডিনেটর, এক্সাম সুপারভাইজার এনাদের নিয়ে মিটিং হতে পারে, বা সেখানে অন্য কিছু আলোচনা হতে পারে। যাই হোক, আপাতত যেটা খবর, যে পিএসসি চাইছে ডাব্লিউবিসি এক্সামটা নেওয়ার, এবং সেখানে ওই মিসলেনিয়াসে যেমন 5 বছর রিল্যাক্সেশন দিয়েছে তেমনটা না দেওয়ার চেষ্টা করছে পিএসসি। এবার কথা হচ্ছে, এটা নিয়ে আবার ভবিষ্যতে কেউ কোর্টে টোটে গেলে আবার এই ডাব্লিউবিসিএসটাও ঝুলে যায় কিনা, সেটা নিয়েও একটা সন্দেহ কিন্তু আমার থাকছে। কারণ একই নোটিফিকেশন, একই যেটা নিয়ে পিএসসি এতদিন ভাবছিল যে পরীক্ষা যে হবে না, যে কারণে পিএসসি ভাবছিল, আবার তারা হঠাৎ করে পরীক্ষা নিতে চাইছে। তো আমার প্রথম থেকে আমি যেটা আপনাদের বলে আসছি, ভিডিওতে বহুবার বলেছি, বহুবার পোস্ট করেও বলেছি, যে প্রিপারেশনে কেউ যেন খামতি দেবেন না। যে পরীক্ষা এগিয়ে আসছে, পিছিয়ে যাচ্ছে, কি পিছোচ্ছে না, সেই জন্য যেন আপনাদের প্রিপারেশন হ্যাম্পার না হয়। আমি আবার সেটাই বলছি, প্রিপারেশন 14 তারিখ পরীক্ষা হচ্ছে ধরেই প্রিপারেশন নিতে থাকুন। কারণ যদি পরীক্ষা ওই দিনই হয় তাহলে কিন্তু আপনাদের সেইভাবে প্রিপেয়ার থাকতে হবে। এখনো পর্যন্ত পিএসসিও কনফার্ম নয় যে পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না। আপাতত আজকাল অর্থাৎ 1-2 দিনের মধ্যে কিন্তু পিএসসি এই সংক্রান্ত ডিসিশন নিয়ে নেবে, এবং সেই অনুযায়ী ওয়েবসাইটে জানিয়ে দেবে। এবং প্রাক্তন আধিকারিক স্যার তিনিও কিন্তু সেটাই জানাচ্ছেন যে কনফার্ম করতে গেলে আরও 1-2 দিন সময় লাগতে পারে। তবে এক্সাম নেওয়ার দিকে পিএসসি কিন্তু এগোতে চাইছে, এখনো পর্যন্ত এটাই আপডেট। তো এখন রাত 3:30 বাজে, আপনাদের জন্য জানিয়ে দিলাম ইনফরমেশনটা, কারণ মনে হলো যে ইনফরমেশনটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। এবার ব্যাপার হচ্ছে, আমি এখানে কারোর
মানে কাউকে বিচলিত করতে, কাউকে উৎকণ্ঠিত করতে, কাউকে হতাশাগ্রস্ত করতে আসিনি। যেমন যেমন ইনফরমেশন পাচ্ছি তেমন তেমন রাখছি এবং ভবিষ্যতেও তেমন তেমন রাখবো। ইনফরমেশনটাকে ইনফরমেশন ভেবেই নেবেন। তার জন্য হঠাৎ করে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন না বা হঠাৎ করে অতি উৎসাহিত হয়ে পড়বেন না। এখনো পর্যন্ত পিএসসি তো কনফার্ম নয়, তবে এতদিন পর্যন্ত যেটা চলছিল পিএসসি এক্সাম পেছোতে চাইছিল, বর্তমানে পিএসসি চাইছে যে এক্সামটা ওই দিনে কন্ডাক্ট করতে। এই হচ্ছে খবর। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য এবং খুব ভালো করে প্রিপারেশন নিন। পরীক্ষা পেছুক কি ওই দিনই হোক, এখন যেমন ওই দিনে হওয়ার সম্ভাবনা বাড়ছে, আপনারা সেইভাবে প্রিপেয়ার থাকুন যাতে পরীক্ষা 14 তারিখ হলেও আপনারা দিতে পারেন বা পরীক্ষা তার পরের মাসে গিয়ে হলেও আপনারা যেন তার জন্য প্রিপেয়ার থাকেন। বি প্রিপেয়ার্ড ফর দ্য 14th of June। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।